এক ছিল রাজকুমার, আরেক ছিল রাজকুমারী। তারা একে অপরকে খুব ভালোবাসত। কিন্তু সে ভালোবাসার উপর ঝড় নেমে আসলো। তাদের দুই ফ্যামিলির মধ্যে এক বিশাল ঝগড়া সৃষ্টি হলো যৌতুক নিয়ে, এবং এতে করে তাদের মধ্যে চলে আসলো মেলামেশার নিষেধাজ্ঞা। তারা একে অপরকে আর কখনো দেখতে পারবে না। কিন্তু রাজকুমার একদিন তার সাথে দেখা করতে আসলো গোপনে, এবং রাজকুমারী তাকে জিজ্ঞেস করলো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে কোরআনের উপর হাত রেখে সে কথা বলতে হবে। এবং রাজকুমার সে কথা কোরআনের উপর হাত রেখে বলে। এতে রাজকুমারী খুব খুশি। রাজকুমারী মহা আনন্দে তালে নৃত্যে খুব শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছে। কিন্তু রাজকুমার ভাবতেছিল যে আমাদের নিষেধাজ্ঞার পরও ও কী করে এতটা হ্যাপি থাকে। এই হ্যাপিনেস কোনোভাবেই রাজকুমারের পছন্দ হয়নি। এটুকু রাজকুমার ভেবে নেয় রাজকুমারী তাকে ভালোবাসে না। এই ভুল ভাবনা থেকে সৃষ্টি হয় তাদের মধ্যে দূরত্ব, এবং একসময় রাজকুমার তাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। রাজকুমারী তো ভাবতো সে যেহেতু আমাকে ভালোবাসে, তাহলে আমি যেমন তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, সেও আমাকে ছাড়া কিছু ভাবতে পারবে না, আমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারবে না। কিন্তু তার ভাবনাকে মিথ্যা করে দিয়ে রাজকুমার একদিন অনেক দূরে চলে যায়, তার জীবন থেকে আজীবনের জন্য হারিয়ে যায়।